গণতন্ত্র এই মমতা সরকারের আমলে না বিধানসভাতে পাওয়া যাবে না বিধানসভার বাইরে পাওয়া যাবে। যে বিধানসভাতে বিরোধী দলনেতা সহ এবং একজন যে ভেতরে নেই এমএলএ, সে বাড়িতে বা অন্য কাজে, তাকে পর্যন্ত সাসপেন্ড করলো। অর্থাৎ গণতন্ত্র যে নেই এটা তার প্রমাণ। আর ওরা গণতন্ত্রের নামে শাসনতন্ত্র, গণতন্ত্রের নামে সরকারের পৈশাচিক তন্ত্র। সঞ্জয় বেঁচে থাকলে তোমাদের কি অপরাধ, তোমার কি অসুবিধা হবে না? সঞ্জয় বেঁচে থাকলে তৃণমূলের রাঘব বোয়ালরা জেলে যাবে, 26 সালের আগেই ঠাবাস হয়ে যাবে। আজকে তার কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য বারবার বাধা হয়ে অবশেষে জোকা হয়েছে। আবার একজনের এসছে, সেটা হচ্ছে কুন্তল। अभी तो टेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। তা জয় বাংলা যারা স্লোগান দেয় তারা জাতীয় পতাকার অবমাননা করবে না তো কারা করবে? পাতকুয়ো যদি সমুদ্র হবার স্বপ্ন দেখে সেই অবস্থাই ওদের হচ্ছে। অনুব্রত জেল থেকে বেরিয়েছে, বালু বেরিয়েছে। হ্যাঁ, এখন শাহজাহান যদি ভেতরে থাকে তাহলে ভোট লুট করবে কে? ভোট মমতার বাক্সে ফেলবে কে? এই জন্যে শাহজাহানের বাহিনী এবং শাহজাহানের লোক এবং সরকার পক্ষ বারবার শাহজাহানের জামিনের জন্য আবেদন করছে। কার্যত আজকে দেখা গেল একেবারে কলকাতা হাইকোর্টের কাছে বিধানসভা রয়েছে, সেই বিধানসভাতে কাগজপত্র ছোড়াছুড়ি চলছে এবং কাগজপত্র ছোড়াছুড়ি চলছিল সেটিকে কেন্দ্র করেই বলা হয়েছে কাগজ ছুঁড়ে মারা হয়েছে। সেই জন্যই কিন্তু বিজেপির একেবারে 3-4 হেভিওয়েট যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এই বিষয়টি নিয়ে কথা বলবো একেবারেই যিনি রয়েছে আমাদের সাথে হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চাঁদ, তার সাথে। কি হলো বিষয়টা? গণতন্ত্র কোথায়? বিধানসভার মধ্যে এসব চলছে, ব্যাপারটা কি, হচ্ছেটা কি? গণতন্ত্র এই মমতা সরকারের আমলে না বিধানসভাতে পাওয়া যাবে না বিধানসভার বাইরে পাওয়া যাবে। বিধানসভাতে এই বুদ্ধদেব ভট্টাচার্য একদিন বলেছিল যে 70%-এর বেশি আমরা, তোমরা তো 35। সেই বুদ্ধদেব ভট্টাচার্য বামপন্থ সরকার ধরাস। আর আজকেও সেই মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপার সরকার সেই একই পদ্ধতি অতি বামের মতো চলছে। হাম কি সে কম নেই, অর্থাৎ মেজরিটি আমরা আমরা যা বলবো তাই হবে। বিরোধী দল কথা বলবে কেন? শুভেন্দু অধিকারী কথা বলবে কেন? বিরোধী দলের এমএলএরা কথা বলবে কেন? এই যে ঔদ্ধত্য, এই ঔদ্ধত্য কেজরিওয়াল দেখিয়েছিল দিল্লিতে। কেজরিওয়ালও এরকম ঔদ্ধত্য দেখিয়েছিল। সেই ঔদ্ধত্যের পতন করেছে দিল্লির মানুষ। আর বাংলার বুকে আজকে যে বিধানসভাতে বিরোধী দলনেতা সহ এবং একজন যে ভেতরে নেই এমএলএ, সে বাড়িতে বা অন্য কাজে, তাকে পর্যন্ত সাসপেন্ড করলো। অর্থাৎ গণতন্ত্র যে নেই এটা তার প্রমাণ। আর ওরা গণতন্ত্রের নামে শাসনতন্ত্র, গণতন্ত্রের নামে সরকারের পৈশাচিক তন্ত্র এবং বহির্জগতে আজকে বাংলার বুকে যেভাবে নরহত্যা, চুরি, চাপানি, ডাকাতি চলছে, ওদের দলের তৃণমূলের কাউন্সিলর খুন হচ্ছে, ওদের দলের লোকেরা খুন হচ্ছে, আজকে ওদের দলে মোচমানে পেটাপিটি হচ্ছে। আজকে মুসলমানদেরকে লিটল বাহিনী বানিয়েছে, মুসলমানদেরকে গুন্ডা বানিয়েছে, মুসলমানদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে। তাই এর জবাব, ইটের জবাব আগামী দিনে বাংলার বুকে সনাতনীরা, মুসলমানরা সব এক হয়ে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের পক্ষে দিল্লির মতো মমতা বাবুকে গঙ্গাতে ছুঁড়ে ফেলবে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান জামিনের জন্য মরিয়া হয়ে উঠেছে, কি বলবেন? জেলে থাকলে তো জামিনের জন্য মরিয়া হবেই, কারণ সামনে 26 সালে ভোট, ওকে তো বার করতেই হবে। অনুব্রত জেল থেকে বেরিয়েছে, বালু বেরিয়েছে। হ্যাঁ, এখন শাহজাহান যদি ভেতরে থাকে তাহলে ভোট লুট করবে কে? ভোট মমতার বাক্সে ফেলবে কে? এই জন্যে শাহজাহানের বাহিনী এবং শাহজাহানের লোক এবং সরকার পক্ষ বারবার শাহজাহানের জামিনের জন্য আবেদন করছে, কিন্তু আমার কোর্ট বারবার বাতিল করছে।
কালীঘাটে কাকু একদিন বলেছিল আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ ছুতে পারবে না। এই বসটা হচ্ছে কে? এটাই তো বাংলার মানুষের প্রশ্ন, এটাই তো বাংলার আজীবন সমস্ত মানুষের প্রশ্ন, এটাই তো মায়েদের প্রশ্ন, এটাই তো বুবুদের প্রশ্ন, এটাই তো যুবকদের প্রশ্ন। কাকুটা কে? কাকু ও আবার মমতা ব্যানার্জি বলে সেই সেই কাকু আজকে তার কণ্ঠস্বর পরীক্ষা করার জন্য বারবার বাধা হয়ে অবশেষে জোকা হয়েছে। আবার একজনের এসছে, সেটা হচ্ছে কুন্তল। अभी तो टेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। আচ্ছা, আরএসএস এর মোহন ভাগবতের একটা সভা একটা রয়েছে, একটা প্রোগ্রাম রয়েছে বর্ধমানে। সেখানে বলা হয়েছিল যে মাধ্যমিকের পরীক্ষার জন্য সাউন্ড হচ্ছে শব্দ দূষণ হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে কালকেই জয়নগরে শব্দ দূষণটাকে মাথায় রেখে যেটা বারণটা করেছিল, দেখা যাচ্ছে যে কালকেই জয়নগরের যারা তৃণমূল শাসক ছিল, শাসক দলের একজন নেতা, তারা একদম বক্স বাজিয়ে তৃণমূলের যে পার্টি অফিস সেটা উদ্বোধন করছে। কি বলবেন? তাহলে এই শব্দ দূষণের যে খেলাটা, যে সভাটার জন্য যে শব্দ দূষণের খেলাটা বারংবার বাধা দেওয়া হয়েছিল, সেটা কি হলো? মোহন ভগত যে আরএসএস, সেই আরএসএস এর সংগঠন শুধু বাংলায় না, ভারতবর্ষ না, এটা ইন্টারন্যাশনাল সংগঠন এবং সংগঠিত শৃঙ্খলা পরায়ণ সংগঠন। তার সভা হবে বর্ধমানে, ওখানে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বললো। কিন্তু ওই দিনে ছিল রবিবার, সানডে, এবং ওই দিনে ওখানে কোনো মসজিদ ছিল না, মন্দির ছিল না, কোনো বাড়ি ছিল না, বহুত ফাঁকা জায়গায়। তথাপি কলকাতায় হাইকোর্টে আসতে হলো। অবশেষে অমিতা সিনহা পারমিশন দিল, সভা হলো। কিন্তু পাশাপাশি আমরা দেখতে পেলাম এই যে ওরা পার্টি অফিস উদ্বোধন করলো, ডিজে বাজিয়ে ধিঙ্করে করু নাচ করলো। এখানে আবার কোথা ডেসিমেল ছিল? হ্যাঁ, অর্থাৎ নিজের বেলায় আঁটি সুটি, পরের বেলায় দাঁত কাপাটি।